গল্পের শুরুতে এই ড্রামার ফিমেল লিড লিনকে দেখতে পাই, যে কিনা তখন এই অদ্ভুত কস্টিউম পরে একটি বিল্ডিংয়ের লিফটে ওঠে। আসলে লিন এখনই ওর পার্ট টাইম জব করে এলো, আর এখন সে অফিসে যাচ্ছে। একটু দেরি হয়ে গিয়েছে, তাই সে তখন লিফটের মধ্যেই ওর ড্রেস চেঞ্জ করতে শুরু করে। তো এখানে কিন্তু একটা ছেলেও ছিল, যার নাম হলো ফ্যাং, আর এ হলো আমাদের এই ড্রামার হিরো। লিনকে তখন ওর বেস্টি কল করে জিজ্ঞাসা করে তার কাজ এখন কেমন চলছে। লিন বলে অনেক বাজে, আমার করার কোনো ইচ্ছে নেই, কিন্তু টাকার জন্য আমাকে করতে হবে। শুনেছি আজকে কোম্পানিতে নতুন একটি ক্লায়েন্ট আসবে, যে কিনা অনেক বেশি রুড আর অ্যারোগেন্ট, কিন্তু ওকে আমাকে ইমপ্রেস করতে হবে যাতে সে আমার সঙ্গে কাজ করে। আর কথায় কথায় লিন তখন ওর জিনিসপত্রগুলো ফ্যাংয়ের হাতে ধরিয়ে দিচ্ছিল, কিন্তু ফ্যাং এতে কিছুই বলছিল না। তো ইতিমধ্যেই লিফটের দরজা খুলে যায়, আর লিন সামনে ওর বসকে দেখতে পায়। লিন মনে করছিল যে বস ওর জন্য এসেছে, কিন্তু ওর বস তখন লিনকে ইগনোর করে ফ্যাংয়ের কাছে চলে যায়। আর সে তখন ফ্যাংয়ের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল, এমনকি ওর নামও নিচ্ছিল। এতে লিন বুঝতে পেরে যায় যে এই ব্যক্তি হলো ওদের নতুন ক্লায়েন্ট। ওর তখন ওই মুমেন্টের কথা মনে পড়ে যখন সে ফ্যাংয়ের সামনে ওরই বদনাম করছিল। এখানে বেচারি লিন একটু এম্বারাসিং ফিল করে। ফ্যাং তখন লিনকে ওর লেজ, মানে লিন যেই কস্টিউম পরেছিল ওই কস্টিউমের লেজ ফিরিয়ে দিয়ে অফিস রুমে চলে যায়। তো এরপর লিন ফ্যাংকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, কিন্তু লিন যেহেতু ফ্যাংয়ের নামে উল্টাপাল্টা কথা বলেছিল, তাই ফ্যাং ওর সঙ্গে কোনো ডিল করে না। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে লিন একটি ক্যাফেতে যায়, আর সেখানে লিন তখন ফ্যাং আর একটি মেয়েকে দেখতে পায়। লিন মনে করেছিল যে মেয়েটি হয়তো ফ্যাংয়ের গার্লফ্রেন্ড, তাই সে এখানে বদলা নেওয়ার জন্য ফ্যাংয়ের কাছে গিয়ে ওকে বেবি ডার্লিং এইসব বলে ডাকে। এইসব দেখে মেয়েটি তখন ফ্যাংকে প্রশ্ন করে যে কে এই মেয়ে। এতে লিন বলে আমি ওর গার্লফ্রেন্ড, আমাদের সম্পর্ক অনেক বেশি গভীর। বাই দ্য ওয়ে তুমি কে? কিন্তু মেয়েটি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওখান থেকে উঠে চলে যায়। ফ্যাং তখন লিনকে বলে হলো তোমার? লিন বলে হ্যাঁ, তুমি আমার সঙ্গে ডিল ক্যান্সেল করেছ, তাই আমি এখন তোমার আর তোমার গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিলাম। ফ্যাং বলে থ্যাংক ইউ, ওটা আমার গার্লফ্রেন্ড না, আমার ফ্যামিলি আমাকে জোর করে ওই মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। ওর কথা শুনে লিন অনেক বেশি অবাক হয়। বেচারি এখানে ফ্যাংয়ের ক্ষতি করতে এসেছিল, কিন্তু উল্টো সে ফ্যাংয়ের সাহায্য করে দিল। ফ্যাং তখন বলে ওই ডিল কি তোমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট? লিন বলে হ্যাঁ, কারণ ওতে আমি অনেক টাকা পেতাম। ফ্যাং বলে তাহলে আমার সঙ্গে একটি ডিল করো, আমার নকল গার্লফ্রেন্ড হয়ে যাও, এর বদলে আমি তোমাকে অনেক টাকাও দেব। তোমার একটাই কাজ, শুধুমাত্র আমার ফ্যামিলির কাছে গিয়ে তোমাকে আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে, এর থেকে বেশি কিছু না। এতে লিন রাজি হয় না, কিন্তু ফ্যাং যখন বলে যে সে প্রত্যেক মাসে লিনকে 50,000 ইউয়ান দেবে, তখন সে খুব সহজেই রাজি হয়ে যায়। ফ্যাং আরও বলে যে তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে হবে। এতেও লিন রাজি হয়ে যায়, কারণ সে টাকার জন্য সব কিছু করতে পারে। তো পরের দিন লিন যখন ওর জামা কাপড় নিয়ে ফ্যাংয়ের বাড়িতে যাচ্ছিল, তখন ওর সঙ্গে ওর এক স্কুলের বান্ধবীর দেখা হয়, যাকে কিনা লিন একদমই পছন্দ করে না। মেয়েটি তখন লিনকে বলে অনেকদিন বাদ দেখা হলো, তুমি কি এখন কারোর সঙ্গে ডেট করছো? এতে লিন তখন মিথ্যে কথা বলে যে হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড অনেক বেশি হ্যান্ডসাম। মেয়েটি তখন বলে তাই, তাহলে কালকে একটি পার্টি আছে, ওখানে সকলেই ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, আর আমরা চাই তুমি ওখানে তোমার বয়ফ্রেন্ডকে আনো। এতে লিন রাজি হয়ে যায়। এরপর সে ফ্যাংয়ের বাড়িতে গিয়ে ওর জন্য অনেক রকমের খাবার বানায়। এইসব দেখে ফ্যাংও বুঝতে পারে যে ওর মনে হয় কোনো কিছুর প্রয়োজন আছে, তাই সে এইসব করছে। লিন তখন ফ্যাংকে বলে যে আজকে ওর স্কুলের কিছু ফ্রেন্ড একটি পার্টির আয়োজন করেছে, আর ওরা আমাকেও ডেকেছে, তাই তুমি গিয়ে আমার বয়ফ্রেন্ড সেজে পার্টিতে যাবে। এতে ফ্যাং তখন বলে আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য টাকা আমি তোমাকে দিই, নাকি তুমি আমাকে দাও, তাই আমি তোমার নকল বয়ফ্রেন্ড হতে পারবো না। ওর কথা শুনে লিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও সে পরের দিন পার্টিতে যায়। এরা সকলেই তখন লিনকে ওর বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করছিল,
লিন তখন মিথ্যে কথা বলে যে আমার বয়ফ্রেন্ড অনেক বেশি ব্যস্ত, তাই আমি ওকে বিরক্ত করিনি। ওর কথা শুনে এই মেয়েটি তখন বলে, কোনো ব্যাপার না, তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভিডিও কল করো, কারণ আমরা ওকে দেখতে চাই। এতে লিনের ইচ্ছে না থাকার সত্ত্বেও ফ্যাংকে ভিডিও কল করতে হয়। ফ্যাং যখনই ফোন রিসিভ করে তখনই লিন ওকে ডার্লিং বলে। এটা শুনে ফ্যাং একটু বিরক্ত হয়ে যায়। সে বলেছিলাম না আমাকে বিরক্ত করবে না। ফ্যাংয়ের এই কথাটি এরা সকলেই শুনে ফেলেছিল, আর ওরা তখন বলছিল, মনে হয় লিন আমাদেরকে মিথ্যে কথা বলছে, ওর তো কোনো বয়ফ্রেন্ডই নেই। ওদের কথা শুনে লিন তখন তাড়াহুড়ো করে ফোন কেটে দেয়। আর এইদিকে ফ্যাংয়ের তখন একটু খারাপ লাগছিল, কারণ সেও ওর বান্ধবীদের কথা শুনতে পেয়েছিল। তো লিনের বয়ফ্রেন্ড নেই এটা জানার পর এরা সকলেই তখন লিনকে নিয়ে অনেক হাসি মজা করছিল। ঠিক তখনই ওখানে ফ্যাং আসে, আর সে প্রথমেই লিনকে বলে, সরি, কাজের চাপ অনেক বেশি ছিল, তাই তোমার সঙ্গে রুড ব্যবহার করে ফেললাম। ফ্যাং তো নিজের সঙ্গে অনেক দামি দামি গিফটও এনেছিল লিনের বান্ধবীদেরকে দেওয়ার জন্য। এইসব দেখে এরা তো ইমপ্রেস হয়ে যায়, আর লিনও খুশি হয়ে যায়। সে তখন ফ্যাংয়ের হাত ধরে বলে, বললাম না আমার বয়ফ্রেন্ড অনেক বেশি ভালো, এখন বিশ্বাস হলো যে আমারও বয়ফ্রেন্ড আছে। লিন তখনও ফ্যাংয়ের হাত ধরেছিল, এতে ফ্যাং ওর দিকে তাকিয়ে একটু স্মাইল করে, তাই লিন ওর হাত ছেড়ে দেয়। তো এরপর লিন অফিসে চলে যায়। এই ছেলেটির নাম হলো ইউ, যে কিনা আজকেই অফিস জয়েন করেছে। তাই বস তখন লিনকে অর্ডার দেয় ইউকে ওর কাজ বুঝিয়ে দিতে। তো লিন খুব সহজেই ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়, এমনকি সে ইউকে নিয়ে লাঞ্চ করতেও যায়। খাবার অনেক বেশি স্পাইসি ছিল, কিন্তু লিন তবুও কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিল না। ইউ বারবার ওকে অর্ডার দিতে বলছিল, কিন্তু লিন দেয় না, কারণ এতে ওর এক্সট্রা টাকা খরচ হবে তাই। এমনকি লিন যে খাবারগুলো খেতে পারেনি ওগুলো সে প্যাকও করে নেয়, বাড়িতে গিয়ে খাবে তাই। এতে ইউ বুঝতে পারে যে লিন একটু কিপটে। তো এরপর রাতের বেলায় লিন ফ্যাংয়ের বাড়িতে যায়, কারণ ফ্যাং ওকে ডেকেছিল। লিন তখন ওর সঙ্গে কিছু খেলনাও এনেছিল। ফ্যাং জিজ্ঞাসা করে যে এগুলো কার জন্য। লিন বলে, তুমি তো বলেছিলে যে তোমার মা আর ছোট ভাই আসবে, তাই তোমার ভাইয়ের জন্য এসব। কিন্তু ঠিক তখনই আমরা ওখানে ইউকে দেখতে পাই। ইউকে এখানে দেখে লিন অনেক বেশি অবাক হয়। সে ফ্যাংকে প্রশ্ন করে যে এ কে। এতে ফ্যাং বলে, এটাই হলো আমার ছোট ভাই। আর ইউ যখন জানতে পারে যে লিন আসলে ফ্যাংয়ের গার্লফ্রেন্ড, তখন সেও একটু অবাক হয়। তো লিনের ব্যবহার দেখে ফ্যাংয়ের মা ইমপ্রেস হয়ে যায়, আর লিনকে ওর পছন্দ হয়ে যায়। কিন্তু ইউ এইসবে একদমই খুশি ছিল না। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আসলে আজকে ইউ একটি ছোট্ট ফুল দিয়ে লিনকে বলেছিল যে সে তাকে পছন্দ করে। এটা শুনে লিন ওকে একটু মেরেছিল আর বকাও দিয়েছিল অফিসের সকলের সামনে। তাই তখন থেকেই ইউয়ের মন একটু খারাপ। তো পরের দিন ফ্যাং লিনকে নিয়ে ওর একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, কারণ ওই ক্লায়েন্ট অনেক দিন ধরেই তার সঙ্গে কোনো যোগাযোগ করছিল না। কিন্তু ওদের বাড়িতে গিয়ে এরা দেখে যে ওরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে ওদের কিছু পার্সোনাল লাইফ নিয়ে। বাই দ্য ওয়ে, ওদের ঝগড়া থামলে পরে ফ্যাং এই ক্লায়েন্টের সঙ্গে ডিল করতে চায়, কিন্তু ফ্যামিলির এই অবস্থার জন্য সে এখন কোনো ডিল করতে চাইছিল না ফ্যাংয়ের সঙ্গে। তখন লিন ওদের প্রবলেমের কথা জানতে পারে, আর সে খুব সহজে ওদের সমস্যার সমাধান করে দেয়। আর সে তখন ফ্যাংয়ের সঙ্গে ডিল করতে রাজিও হয়ে যায়। এতে ফ্যাংও তখন লিনের উপরে ইমপ্রেস হয়ে যায়। তো বাড়ি যাওয়ার সময় ফ্যাং বলে, যেহেতু তুমি আমার সাহায্য করলে, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই, বলো তুমি কি চাও। এতে লিন বলে সে যেন কাল তাকে নিয়ে ঘুরতে যায়। ফ্যাং রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন ওরা যখন ঘুরতে যায় তখন ওদের সঙ্গে ইউ চলে আসে কাবাব মে হাড্ডি হতে। ইউ তখন ফ্যাংকে বলে যে আমি জানি যে তোমরা নাটক করছো, লিন আসলে তোমার গার্লফ্রেন্ড না। কিন্তু ফ্যাং ওর কথায় কোনো গুরুত্ব দেয় না। তখনই কেউ একজন ফ্যাংকে কল করে, তাই সে ফোন রিসিভ করতে একটু সাইডে যায়। আর এই সুযোগে ইউ তখন লিনকে বলে, দেখলে আমার ভাইয়া কত বেশি বোরিং, সে জানে না যে গার্লফ্রেন্ডকে কিভাবে ইমপ্রেস করতে হয়। তাই তুমি ওর কথা ভুলে গিয়ে আমাকে একটি চান্স দিতে পারো, কারণ আমি তোমাকে কখনোই বোর ফিল করতে দেব না। কিন্তু লিন ওর কথায় কোনো পাত্তা দেয় না। তখন ওখানে ফ্যাং আসে, আর সে লিনকে কিছু কসমেটিক আর লিনের পছন্দের ড্রিঙ্ক মিল্ক টি দেয়। এই সব দেখে লিন তো ইমপ্রেস হয়ে যায়, আর ফ্যাং ওকে নিয়ে চলে যায়।
কিন্তু এতে বেচারা ইউ অনেক বেশি জেলাস ফিল করছিল। তো আজকে রাতের বেলায় লিন ওর বান্ধবীর কাছ থেকে ওর গাড়ি আর ওর সব থেকে সুন্দর জামাটি আজকে রাতের জন্য নেয়, কারণ সে ফ্যাংয়ের সঙ্গে আজ রাতে ওর একটি বিজনেস পার্টিতে যাবে। এরপর লিন পার্টিতে চলে যায়। ফ্যাং তখন এক নজরে ওর দিকে তাকিয়েছিল। এরপর দুজনে ক্লায়েন্টের সঙ্গে দেখা করে। সকলেই তখন লিনকে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু লিন ড্রিঙ্ক করতে চাইছিল না। আসলে লিন একটু ড্রিঙ্কেই মাতাল হয়ে যায়, তাই সে ড্রিঙ্ক করতে চাইছিল না, কিন্তু সকলেই ওকে জোর করছিল। তাই লিনকে বাধ্য হয়ে ড্রিঙ্ক করতে হয়। কিন্তু এটা আসলে কোনো ড্রিঙ্ক ছিল না, পানি ছিল। আসলে ফ্যাং আগেই ওয়েটারকে বলেছিল তারা যেন লিনকে ওয়াইনের বদলে পানি সার্ভ করে। তো এরপর পার্টি শেষে ফ্যাং লিনকে একটি কমফোর্টেবল ড্রেস দেয়, কারণ সে লক্ষ্য করছে যে লিন এই ড্রেসে আনকমফোর্টেবল ফিল করছে। ফ্যাংয়ের এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো দেখে লিন আবারও ওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। তো পরের দিন লিন ফ্যাংকে ওর মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। আসলে লিনের মা ওকে অনেক জ্বালাচ্ছে, কারণ সে মনে করছে যে লিন এখনো সিঙ্গল, তার কোনো বয়ফ্রেন্ড নেই। তাই লিন ফ্যাংকে ওর বাড়িতে এনেছে যাতে ওর মা লিনকে আর বকা না দেয়। তো ফ্যাংকে দেখে ওর মা তখন অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে লিনকে তখন ফ্যাংয়ের জন্য কিছু মজাদার রান্না করতে বলে। কিন্তু ফ্যাং লিনকে রান্না করতে মানা করে। সে তখন ওর মাকে বলে এখানে আসার সময় আমরা একটি রেস্টুরেন্টে দেখেছিলাম, ওখানে আজকে নাকি ফ্রিতে খাবার দেওয়া হবে, তাই আমরা ওখানে গিয়েই খাবো। এতে ওর মা রাজি হয়ে যায়। এরপর ওরা তিনজনে যখন ঘর থেকে বার হয়, তখন প্রত্যেক মহিলারাই লিনের মাকে প্রশ্ন করেছিল যে লিনের সঙ্গে ওই ছেলেটি কে। এতে লিনের মা গর্ব করে প্রত্যেককেই বলে যে ওটা আমার মেয়ের হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। এটা শুনে ফ্যাং তখন তাড়াহুড়ো করে লিনের হাত ধরে ফেলে। লিন তখন বলে যে তুমি ইচ্ছে করে ফ্রিতে খাবার খাওয়ার কথাটি বললে, তাই না? এতে ফ্যাং বলে হ্যাঁ, কারণ আমি চাই না যে তুমি কষ্ট করে রান্না করো। এটা শুনে লিন তখন স্মাইল করে। এরপর লাঞ্চ শেষে ফ্যাং আর লিন কোথাও একটা গিয়েছিল। রাতের বেলায় ফ্যাং লিনকে ওর বাড়িতে ছাড়তে আসে। ফ্যাং তখন বলে আমাদের কন্ট্রাক্টের 1 মাস হয়ে গেল, আর ওদের এই ডিল ছিল মাত্র 1 মাসের। এটা শুনে লিনের মন খারাপ হয়ে যায়। তো পরের দিন লিনের মা লিনকে বলছিল সে যেন ফ্যাংকে আজকেও ওদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু লিন তখন ওর মাকে বলে দেয় যে ফ্যাং ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এটা শুনে ওর মা অবাক হয়, আর সে তখন লিনকে অনেক বকাও দেয়, কারণ সে মনে করছিল যে লিনের কোনো ভুলের জন্যই ফ্যাং ওকে ছেড়ে দিয়েছে। তো এরপর লিন যখন মন খারাপ করে অফিসে যায়, তখন ইউ ওকে বলে আমি শুনলাম যে তোমাদের নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে, এটা কি সত্যি? লিন বলে কিসের ব্রেকআপ, আমরা তো কখনো ডেটই করিনি, আমাদের মধ্যে জাস্ট একটা কন্ট্রাক্ট ছিল, তাই এতদিন আমরা দুজনে নকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করছিলাম। ইউ তখন বলে এখন যেহেতু সব শেষ, তাই তুমি কি আমাকে একটি সুযোগ দেবে না? আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। এতে লিন কিছু বলতে যাবে, তখনই সে ওখানে ফ্যাং আর একটি মেয়েকে দেখতে পায়। দুজনে তখন হেসে হেসে কথা বলছিল। এটা দেখে লিনের মন আরও খারাপ হয়ে যায়। এই মেয়েটি ইউকে চিনত, তাই সে ওকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে। এতে ইউ বলে যে এর নাম লিন আর সে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে ফ্যাং কিছুটা অবাক হয়। এরপর সে ওই মেয়েটিকে নিয়ে চলে যায়। তো রাতের বেলায় ফ্যাং যখন বাড়িতে যায়, তখন সে ওখানে ইউকে দেখতে পায়। ফ্যাং ওকে প্রশ্ন করে যে লিন ওর গার্লফ্রেন্ড কবে থেকে হলো? ইউ বলে আজ থেকে। কেন, তোমার কি খারাপ লাগছে? ফ্যাং বলে খারাপ কেন লাগবে, আমরা তো ডেটই করিনি কখনো। ইউ বলে তাহলে তো কোনো ব্যাপারই না, আমি এখন লিনের সঙ্গে ফ্রিলি ডেট করতে পারবো। এই বলে সে শাওয়ার নিতে চলে যায়। তখনই লিন ইউ এর ফোনে একটি মেসেজ করে যে আমি একটি ক্লায়েন্টের সঙ্গে হোটেলে আছি, তাই ইউ যেন তাকে পিক আপ করতে আসে। এটা দেখে ফ্যাং তখন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে শুরু করে যে ওই ক্লায়েন্ট হয়তো লিনের সঙ্গে খারাপ কিছু করছে। তাই বেচারা তখন থাকতে না পেরে ওই হোটেলে চলে যায়। ক্লায়েন্ট তখন রুম থেকে বার হচ্ছিল। এটা দেখে ফ্যাং ওকে জিজ্ঞাসা করে যে লিন কোথায় আর তুমি ওর সঙ্গে কি করেছো। ঠিক তখনই রুম থেকে লিন বার হয়। লিনকে দেখে ফ্যাং দৌড়ে ওর কাছে গিয়ে ওকে প্রশ্ন করে যে তুমি কি ঠিক আছো, এই লোকটি তোমার সঙ্গে খারাপ কিছু করেনি তো? এতে লিন ফ্যাংকে বলে যে না, আমি ঠিক আছি আর ও আমার সঙ্গে কিছুই করেনি, আমরা তো জাস্ট বিজনেস নিয়ে কথা বলছিলাম।
আর তাছাড়া আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তাই আমি আমার লাইফে যা ইচ্ছে তাই করতে পারি। তুমি তো এমনিতেও আমাকে পছন্দ করো না। ওর কথা শুনে ফ্যাং তখন বলে, তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে পছন্দ করি নাকি করি না? লিন বলে, তুমি তো বলেছিলে যে আমাদের কন্ট্রাক্ট শেষ। এর মানে তুমি চাও না যে আমি তোমার সঙ্গে থাকি, তুমি আমাকে পছন্দই করো না। ফ্যাং তখন বলে, তুমি একটা পাগল। আমার পুরো কথা না শুনেই ওই রাতে তুমি চলে গিয়েছিলে। আসলে আমি তোমার আর আমার মধ্যে কন্ট্রাক্ট শেষ করে আসল সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম, বিকজ আই লাইক ইউ। ওর কথা শুনে লিন তখন বলে, আমার বিশ্বাস হয় না, মনে হয় তুমি পাগল হয়ে গিয়েছো। এই বলে লিন ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ফ্যাং তখন জোর করে লিনকে কিস করতে শুরু করে। এতে লিন অনেক বেশি অবাক হয়। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন আমরা লিন, ফ্যাং আর লিনের একটি বান্ধবীকে দেখতে পাই। লিনের বান্ধবী তখন লিনকে বলছিল, আমি তোর জন্য একদম পারফেক্ট একটি ছেলে পেয়েছি যে তোর সঙ্গে ডেট করতে চাই। ওর কথা শুনে ফ্যাং তখন বলে, তুমি কি পাগল? আমাকে দেখতে পাচ্ছ না? আমরা তো এখন ডেট করছি। ওর এই কথা শুনে লিনের বান্ধবী তখন কিছুটা অবাক হয়। তো পরের দিন লিন টেম্পলে যায়, কিন্তু সে ওখানে ইউকে দেখতে পায়, যে কিনা গডের কাছে প্রার্থনা করছিল লিন যেন ফ্যাংকে বিয়ে না করে, কারণ সে তাকে খুব ভালোবাসে, আর সে যদি ওদের বিয়ে ভেঙে দেয় তাহলে ইউ অনেক টাকা দান করবে। ওর এই কথা শুনে লিন তখন হেসে ওঠে। লিনকে দেখে ইউ কিছুটা অবাক হয়। এরপর সে লিনকে বলে, তুমি কিভাবে আমার ভাইয়াকে বিয়ে করতে রাজি হলে? ফ্যাং তো তোমার থেকে বয়সে অনেক বড়, ও তোমার ফিলিংস ঠিক মতন বুঝতে পারবে না। আমি বুঝতে পারবো, তাই প্লিজ ওকে ভুলে গিয়ে আমাকে একটি সুযোগ দাও। ওর কথা শুনে লিন তখন ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে করে, যেখানে ফ্যাং ওর অনেক বেশি কেয়ার করেছিল। তাই সে তখন ইউকে বলে, তুমি ঠিক মতন ফ্যাংকে চেনো না। ফ্যাং আসলে অনেক ভালো একজন মানুষ, সে আমার জন্য একদম পারফেক্ট, আর গড মনে হয় তোমার জন্য অন্য কাউকে রেখেছে যে কিনা আমার থেকেও ভালো হবে, তাই অপেক্ষা করো। এই বলে লিন ওখান থেকে চলে যায়। তো এরপর ফ্যাং লিনকে নিয়ে ওর মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। ফ্যাংয়ের মা তো আগে থেকেই লিনকে পছন্দ করত, তাই ওদের বিয়ে নিয়ে ওর কোনো আপত্তি ছিল না। এমনকি সে তো ওর কিছু গয়না লিনকেও দিয়ে দেয়। তো এই কিউট মোমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।